তো হে গাইস, আজকের হচ্ছে কি আমাদের হচ্ছে কি কালী ঠাকুর বিসর্জন। তো এইদিকে দেখতে পাচ্ছ যে ক্লাবের সব মেম্বাররা আছে ঠাকুরটাকে বাইরে বের করবে বলে চেষ্টা করছে, কেন বড় ঠাকুর। তো যাই হোক, কষ্ট করে অনেক বাইরে নিয়ে এলো, কেন আমরা বরণ করব বলে। এদিকে আমরা সবাই সেজেগুজে চলে এসেছি মাকে বরণ করব বলে। তারপর দেখো বাইরে বের করতেই আমরা সবাই মিলে বরণ করতে আরম্ভ করে দিয়েছি। আর মাকে বরণ করার আগে 7 পাকে ঘুরতে হয় সব বরণ ডালা নিয়ে, তো ওইটাই আমরা প্রথমে করছি। তারপরে দেখো এই বৌদিটা বরণ করে নিল মাকে, মানে মাকে বরণ করছে। তো বরণ করা হয়ে যাওয়ার পরে দেখো মাকে মিষ্টি মুখ করছি, কেন মা চলে যাবে। তো সেই দুর্গা ঠাকুর আসা থেকে আসছে, মা আসছে করে করে মা দুর্গা ঠাকুর এলো। 5 দিন কিভাবে যে কেটে গেল বোঝা গেল না। তারপর 15 দিন পরে যে মানে কালী পুজো আসছে, কালী পুজো আসছে বলতে বলতে ফের কালী পুজোও চলে এলো। এসে আবার মা চলেও যাচ্ছে, মানে মানে 2 দিন 3টে দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তো আস্তে আস্তে এটাই ভালো লাগে। তো মানে পুজোটা চলে গেলে আর ভালো লাগে না। তো যাই হোক, তারপরে দেখো সবাই এক এক করে মাকে মিষ্টি মুখ করে দিচ্ছি, কেন মা চলে যাচ্ছে বলে। আর প্রত্যেক বছর আমাদের পাড়াতে কালী পুজো হয়, তো আমরা প্রত্যেক বছরই এরকম বরণ করে মাকে মিষ্টি মুখ করেই বিদায় জানাই। আর এরকম মানে 2টা দিন যে খুব আনন্দভাবে কাটাই, তোমাদেরকে কি বলবো, আগের ভিডিওতে তো দেখেছো কালী পুজোর রাত্রিরে আমরা কিভাবে মজা করে কাটিয়েছি। তো এরকম প্রত্যেক বছরই মানে কালী পুজোতে আমরা মজা করে খুবই ভালো করে কাটাই। তারপর মা চলে গেলে আর ভালো লাগে না, কেন এর পরে আর কোনো পুজো থাকে না। তো দুর্গা পুজো আর কালী পুজোটাই আমাদের পাড়াতে হয়। তো এরপরে জগদ্ধাত্রী পুজো আছে, কিন্তু আমাদের পাড়াতে হয় না। তো এই 2টা পুজোতেই আমরা খুব মজা করে কাটাই। আর 2 দিন মানে বাজি ফাটাচ্ছিল বাচ্চারা, এত বক্স চলছিল, মানে এত ভালো লাগছিল। কিন্তু যে এই আজকের মা চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, তোমাদেরকে কি বলবো। আর এদিকে আমি মায়ের পাই খুঁজে পাচ্ছি না, মায়ের পা মানে নমস্কার করব বলে। তো আমাকে সবাই না হাসাহাসি করছে। তো আমার আগে সবাইয়ের মিষ্টি মুখ করা হয়ে গেছে, তো আমার পরে মনি বাকি আছে। তুই আবার সিঁদুর ফিঁদুর দিস না আনো, শুধু মিষ্টি দে, শুধু মিষ্টি আর জল আর মিষ্টি দিয়ে দে, হ্যাঁ দিয়ে আর নমস্কার করে নে। তারপরে দেখো এইদিকে আমাদের মাকে মিষ্টি মুখ করা হয়ে যাওয়ার পরে, সিঁদুর দেওয়া হয়ে যাওয়ার পরে, তারপরে আমরা একে অপরের মানে সবাইকে সিঁদুর দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই সিঁদুরটা মানে তোমাদেরকে কি বলবো, মানে এই সিঁদুরটা পরালে দেখতেই একটা আলাদা মানে অদ্ভুত মানে সুন্দর লাগে মানুষকে, মানে সব বউদেরকে বলছি, সিঁদুরটা দিলেই মানুষের মানে রূপটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এরপরে বক্স চলছে, মানে বক্সের আওয়াজে নাচতে ইচ্ছা করছে, তোমাদেরকে কি বলবো, নাচবো অবশ্যই, দেখতেই পাবে তোমরা। তারপরে দেখো আমাদের মানে বুধবারে আমরা ঠাকুর বিসর্জন দিচ্ছি, তো বৃহস্পতিবার পড়ে যাবে, তো 12টা বাজলে এই জন্য মাকে তাড়াতাড়ি বের করে নেওয়া হলো। তো এইদিকে দেখো মাকে বের করে আমরা রাস্তা দিয়ে মানে মাকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, কেন আমাদের রাস্তাটা এতটাই ছোট, দেখতেই পাচ্ছ। মাকে নিয়ে যেতে গিয়ে কারেন্টের তারের খুবই অসুবিধা হচ্ছিলো, এইদিকে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছিলো। তো যাই হোক, মাকে খুবই কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইদিকে রাস্তাটা আমাদের খুবই ছোট বলতে গেলে, তো এই জন্য মায়ের রাস্তা খুবই অসুবিধা হচ্ছে। আর এইদিকে চারিদিকে কারেন্টের তার আছে ওর কারণে। তারপরে কালী পুজো বলে তো রাস্তায় লাইটও লাগিয়েছে, তো এই জন্য আরও অসুবিধা হচ্ছে। তাও যাই হোক, মা ঠিক চলে যাবে, মা যেরকম এসেছে মা ঠিক চলে যাবে। তারপরে দেখো আমরা পুকুরের ঘাটে চলে এসেছি। তো আমাদের ঘর থেকে বেশি দূরে নয় পুকুরটা, তো ওখানেই আমরা প্রত্যেক বছর বিসর্জন দিই। তো এই জন্য দেখো ওখানেই বিসর্জন দিতে চলে এসেছি। আর এসে দেখো এখানে মাকে 7 পাকে ঘোরাতে হয়, তো এই জন্য 7 পাকে ঘোরাচ্ছে মাকে।
তো 7 পাকে ঘোরানো হয়ে গেলে তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে। তো এই টাইমটা এতটাই খারাপ লাগে তোমাদেরকে কি বলবো, পুরো চোখ থেকে জল এসে যায়। তারপরে দেখো মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। তারপরে আমাদের বিসর্জন হয়ে যাওয়ার পরে আমরা সবাই বাড়ি ফিরে আসছি। তারপরে দেখো আমরা যেখানে পুজো হচ্ছিলো ওখানে এসে সবাই এক এক করে বোঁদে খেয়ে নিলাম, কেন বিসর্জন হয়ে যাওয়ার পরে বোঁদে খাওয়া হয়। তো আজকের মতন টাটা।